আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, দিস ইজ মি ফাতিমা। চলে আসলাম আপনাদের সাথে একটা মেকআপ ভিডিও নিয়ে। অ্যান্ড সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। 50 ইয়ার্স অফ বাংলাদেশ হতে যাচ্ছে আমাদের। সো আমি ভাবলাম যে আমি এরকম ভিডিও লাস্ট একবার করেছিলাম, আর একটা ভিডিও করি। না, আমার মনটাও আজকে খুব একটা ভালো ছিল না, সকাল থেকে দ্য ডে ইজ গোয়িং ভেরি ব্যাড। সো আমি চিন্তা করলাম যে let's do a makeup video. Makeup is kind of meditation to me, but অনেকদিন পরে এরকম ফুল ফেস মেকআপ করেছি। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ফোকালিয়ারের একটা গিফট প্যাক না, বেসিক্যালি ওদের একটা কম্বো অফার ছিল, যেটা অনেক আগে কিনেছিলাম, কিন্তু আমি ইউজও করিনি, আনপ্যাকও করিনি, ভিডিও করবো চিন্তা করেছি, করতে পারিনি বিকজ আই ওয়াজ ভেরি সিক। সো এখন আমি আজকে আপনাদের সাথে সবগুলো প্রোডাক্ট আমি যেগুলো কিনেছি ওগুলো শেয়ার করবো, কিরকম প্রোডাক্টগুলো। সো ফার অল দ্য প্রোডাক্টস আর গুড, আই এম ভেরি স্যাটিসফাইড। অ্যান্ড আমার এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি আপনারা এটা সবাই ভিডিওতে দেখে নেবেন। আমার এই বিউটিফুল সিল্কের হিজাবটা ডিওয়ারো থেকে, মানে আমার পেজ যেটা ডিওয়ারো, ওখান থেকে। এটা আমাদের লাস্ট ভিক্টোরি ডের আগের ভিক্টোরি ডে কালেকশনে প্রবাবলি ছিল। অ্যান্ড আমার সুন্দর এই মাসলিন শাড়িটা, এটাও হচ্ছে গিয়ে আপনার ডিওয়ারো থেকেই। এটাও আপনারা পিকচার্স পাবেন ডিওয়ারোতে। সো আমার ইয়াররিংটা হচ্ছে ফ্রম রিমঝিম, খুবই সুন্দর একটা ইয়াররিং, আমার অনেক পছন্দের একটা ইয়াররিং। অ্যান্ড অল দ্য ফোকালিয়ার প্রোডাক্টস অ্যান্ড পুডেয়ারেরও প্রোডাক্ট আছে, পিঙ্ক ফ্ল্যাশের প্রোডাক্ট আছে। এটা আপনারা হচ্ছে গিয়ে ইজি ঢাকা মার্টে মনে হয় পাবেন, আমার মনেও নাই, আমি মেনশন করে দেবো এখানে কোথায় পাবেন। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, বিকজ তাহলে আমার জন্য অনেক হেল্প হয়। অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই লুকটা আপনাদের কেমন লাগলো। অফকোর্স অনেক মোটা হয়ে গেছি, আই এম 75 কেজিস নাও। কয়েকদিন পরে হয়তো বা আই উইল বি 80 সুন। বাট যাই হোক, মেকআপ ইজ মেকআপ। মেকআপ লাভার সবাই আছে আউট দেয়ার, যারা no matter how the condition is, they'll always love makeup like me. So chubby me. And আমি মেকআপ, I still don't know the gender of my baby, so যেটাই হোক, he or she, they should love makeup. So আমার সাথে সাথে তারা টিউটোরিয়ালটা করলো, অ্যান্ড তারা মানে সে টিউটোরিয়ালটা করলো, আমার থেকে যা শিখলো। সো আপনারাও দেখেন ভিডিওটা, হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। সবাই প্লিজ আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন, ঠিক আছে? সো লেটস এনজয় দ্য ভিডিও। ওকে, সো ফার্স্টে হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ, আমার এখানে আমি একটা ফাউন্ডেশন নিয়েছি পিঙ্ক ফ্ল্যাশেরই, এটার শেড হচ্ছে গিয়ে ওয়ার্ম বেজ। হ্যাঁ, সো ওয়ার্ম বেজ শেডটা আমি হচ্ছে অ্যাপ্লাই করব। তার আগে হচ্ছে গ্লো ম্যাক্স, এখানে আমি একটা হচ্ছে হাইড্রেট অ্যান্ড ইলুমিনেট, এটার একটা হচ্ছে আমার প্রাইমার আছে, এটা আমি ইউজ করব। অ্যান্ড দেন I'll be using একটা সেটিং পাউডার, যেটা হচ্ছে তোমার লাস্টিং ম্যাট লুজ পাউডার, এটা ইউজ করব। আর এই সব কিছু আমি অ্যাপ্লাই করব হচ্ছে গিয়ে একটা কিউট বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এই ছোট পিঙ্ক ফ্ল্যাশের এই প্যাকেটের মধ্যে আমার বিউটি ব্লেন্ডারটা ছিল, বেবি স্কিন ব্লেন্ডার পিঙ্ক টাইম শো। হ্যাঁ, এটা আসলে অনেক ছোট ছিল, ভিজানোর পরে এটা কিন্তু বেশ খানিকটা বড় ফুলেছে। হ্যাঁ, সো আমি ইউজুয়ালি যেটা করি বেস করার আগে, সেটা হচ্ছে আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিই। সো এইটা হচ্ছে হ্যাভ ফান মেকআপ সেটিং স্প্রে ফোকালিয়ারের, এটা আমি আগে অ্যাপ্লাই করব, দেন আই উইল গো ফর প্রাইমার। এমনি আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছি। সো ময়শ্চারাইজেশনের প্রসেসটা আমি দেখালাম না, ময়শ্চারাইজ করে নিয়েছি। সো হ্যাভ ফান মেকআপ সেটিং স্প্রে, এটা দিয়ে প্রথমে আমি আমার স্কিনটাকে
স্প্রে করে তারপরে I'll go for the primer. Okay, this actually smells really good. আমি ফার্স্টে সেটিং স্প্রেটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে হচ্ছে মেকআপটা অনেক লং লাস্টিং হয়। এটা আমি পরেও আরেকবার অ্যাপ্লাই করব সেটিং স্প্রেটা। সো লেট মাই সেটিং স্প্রে ড্রাই, তারপরে আই উইল গো ফর দ্য অ্যাপ্লিকেশন অফ প্রাইমার। ওকে, সো আমার সেটিং স্প্রেটা ড্রাই হয়ে গেছে। সো আমি এখন এই প্রাইমারটা ইউজ করব। আমি কিন্তু ফকলিয়ারের প্রোডাক্টস আদার দেন লিপস্টিক আমি আগে কখনোই কিছু ইউজ করিনি। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম। এটা হচ্ছে হাইড্রেট অ্যান্ড ইলুমিনেট। এটাতে হচ্ছে 25 গ্রাম পর্যন্ত প্রোডাক্ট থাকে। ওকে, ওয়াও, এটা হচ্ছে গিয়ে একটু টিন্ট আছে আমার মনে হচ্ছে এটার মধ্যে। তো আমি একটু হালকা অ্যাপ্লাই করে দেখি জিনিসটা। ওয়াও, দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস। পুরো ফেসে আমি অ্যাপ্লাই করব না, জাস্ট আমার পোরস মিনিমাইজ করার জন্য যতটুকু এরিয়াতে দেওয়া দরকার I'll just be applying there. This is such a nice primer. আমার মনে হচ্ছে আমি এই প্রাইমারটার প্রেমে পড়ে যাব। মানে একটা হালকা একটা পিঙ্কিশ এফেক্ট দিচ্ছে, পিঙ্কিশও না, মানে হালকা একটা গ্লোয়িং অ্যান্ড ব্রাইটনিং এফেক্ট দিচ্ছে। So and also it's quite hydrating, so I am really liking it already. So let's go for the foundation. Okay, so as I said, এটা হচ্ছে গিয়ে ওদের লাস্টিং ম্যাট ফাউন্ডেশন। এটা শেড হচ্ছে আমার 3 নাম্বারটা, মানে ওয়ার্ম বেজটা আমি নিয়েছি। ওদের ফাউন্ডেশন আমি অনেক আগে যখন ওরা নতুন লঞ্চ করে তখন ইউজ করেছিলাম। ওগুলো হচ্ছে আপনার কন্টেইনারের গুলা, এটা আমি কখনো ইউজ করি নাই। সো আমি হালকা একটু দিব, বিকজ আমি কভারেজটাও একটু বুঝতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে এটা কালারটা আমার সাথে মনে হচ্ছে একটু লাইট হয়ে যাবে। সো আমি ব্লেন্ড করার পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো। অ্যান্ড ফাউন্ডেশনটা কিরকম ব্লেন্ড হলো এটা আমি বলবো। আমি হচ্ছে অফ ক্যামেরা প্রেফার করবো জিনিসটা ব্লেন্ড করা, বিকজ হিজাব পরে যারা আমাকে ফলো করে আমি হচ্ছে প্রেফার করি না ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা। আমি জাস্ট হালকা কিছু ব্লেন্ড করি, তারপর বাকিটা আল ডু ইন অফ ক্যামেরা। এটা আসলে মনে হচ্ছে ভালো করে ব্লেন্ড হবে, বাট কভারেজটা অত বেশি না। অ্যান্ড এটা আমার স্কিন টোনের সাথে ব্লেন্ড মিক্স হয় নাকি এটা আমি ব্লেন্ড করার পরে আল শেয়ার। ওকে, সো ফার আমি হচ্ছে খুবই কম এটা ইউজ করেছি। অ্যান্ড কভারেজটা হচ্ছে একদম মিডিয়াম কভারেজ। আমি যেহেতু বাহিরে কোথাও যাচ্ছি না এখন, সো আমি এটা আর লেয়ার করছি না। বাট যদি আমি ডে লং বাহিরে যেতাম তাহলে হয়তো বা আরেক লেয়ার নিতাম। বা আমি এখন একটু কনসিলারটা ইউজ করে দেখি, তারপরে বোঝা যাবে আসলে যে আমি যেসব এরিয়াতে কভারে চাচ্ছি এটা আসলে কভার করে নাকি। অ্যান্ড অলসো এটা পিঙ্ক ফ্ল্যাশেরই লাস্টিং ম্যাট কনসিলার। আমি হচ্ছে PFF04 এই শেডটা নিয়েছি। সো উইচ ইজ #2। একটু লাইট নিয়েছি কনসিলারটা। সো লেটস সি। এটার মজার বিষয় হচ্ছে যে প্যাকেজিং এর গায়ে সব ইনফরমেশনটা লেখা, সেটা খুলে ফেললে আর কোনো ইনফরমেশন নাই, জাস্ট যাও ভালো নিচে 02টা লেখা, নাহলে পরে আমি ভুলেই যাব যে আমি এটা কি শেড অর্ডার করতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি। সো কনসিলারটা অনেক লাইট কালার আমি নিয়েছি। আমি অ্যাকচুয়ালি জানি না এটা কত তাড়াতাড়ি ড্রাই হবে। খুবই অল্প একটুখানি আমি নিয়ে নিচ্ছি, পরে আমি যখন ব্রাউ করব তখন ব্রাউতে আরো একটু হয়তো ইউজ করব। সো লেটস সি ব্লেন্ড করার পরে এটা কি অবস্থা হয়। ব্লেন্ডারটা সো ফার ইজ রিয়েলি রিয়েলি গুড। ওকে, very hard base makeup
হিজাব পরে করা, হিজাবটাই নষ্ট হয়ে যায়। ওকে, সো কনসিলারটা ভালো মতোই ব্লেন্ড হয়ে গিয়েছে, বাট এটার কভারেজটাও আমি বলবো মিডিয়াম কভারেজ। আমি আরেক লেয়ার অ্যাপ্লাই করতে চাই, সো আমি আরেক লেয়ার অ্যাপ্লাই করব আমার আন্ডার আইটাতে। জাস্ট আমার মনে হচ্ছে না এটাতে কোনো ক্রিজ হবে, সো এটা একটা গুড পয়েন্ট। আমি জাস্ট আমার আন্ডার আইটা আরেকবার করব। ওকে, সো আই এম ডান উইথ দ্য কনসিলার। আমি এখন এই যে লাস্টিং ম্যাট লুজ পাউডার, এটা হচ্ছে গিয়ে 222 নাম্বার আই থিঙ্ক এটার শেডটা, আমি এইটা অ্যাপ্লাই করব। তার আগে আমি আমার হিজাবটাকে পুরোটা সেট করে নিব, বিকজ এখন আর বেস মেকআপের ওরকম কোনো একটা ঝামেলা নাই যেটা আমি বাকিটা হিজাব পরেই করতে পারবো। তো আমি আমার হিজাবটা সেট করে তারপর আইল বি ব্যাক অ্যান্ড দেন আইল বি ইউজিং দ্য লুজ পাউডার। ওকে, সো আই এম ডান ওয়ারিং মাই হিজাব। এটার মধ্যে একটা ছোট পাফ আছে, তো লেটস সি এটার ভিতর সিস্টেমটা কি। আমি বিউটি ব্লেন্ডার দিয়ে দেওয়াটা প্রেফার করি, এটা দিয়ে হয়তো পুরো ফেসে দিব। অনেক সফট একটা ছোট ইয়া আছে, অ্যান্ড এটার মধ্যে রিমুভ বিফোর ইউজ একটা স্টিকার দেওয়া আছে, দেখা যাবে নাকি? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে। সো এই স্টিকারটা আমি তুলে নিব, অ্যান্ড দেন আইল অ্যাপ্লাই দ্য সেটিং পাউডার। ওকে, সো সেটিং পাউডারটা ইজ রিয়েলি গুড। আমার কাছে কনসিস্টেন্সিটা খুবই ভালো লাগছে, অ্যান্ড আমার মনে হচ্ছে এটা পুরো আমার ফেসে মাখানোর মতো ব্লেন্ড হয়ে যাবে। তো আমি এখন একটা ব্রাউ পেন্সিল নিয়েছি, ওদের কোনো আমি ব্রাউ পমেড বা এরকম টাইপের কিছু খুঁজে পাইনি, অবশ্যই আছে। আর আমি যেহেতু একটা প্যাকেজ নিয়েছি, তো ওটার মধ্যে ব্রাউ পেন্সিলই ছিল। সো এটা হচ্ছে ইনক্রেডিবল ওয়াটারপ্রুফ আইব্রাউ পেন্সিল ন্যাচারাল ব্রাউন 2 নাম্বার শেডটা আমি নিয়েছি। পুলের সাহায্যে, এরকম একটা স্পুলের সাহায্যে আমি হচ্ছে গিয়ে আমার ব্রাউটা প্রথমে নিচে নামিয়ে নিব। সো ব্রাউ পেন্সিল দিয়ে আমি অনেকদিন আইব্রাউ করি না, দেখা যাক কীরকম হয়। So far this is looking really good, ব্রাউ পেন্সিল যদিও। আর আমি হচ্ছে সবসময় একটা ড্রাই মাস্কারা দিয়ে আমার ব্রাউটাকে সেট করে নিই। সো আমি একটা ড্রাই মাস্কারা দিয়ে এটা সেট করব, তারপর আমি কনসিলার দিয়ে এটার সাইডে আরেকটু ডিফাইন করব ব্রাউটাকে। ওকে, সো আমি হচ্ছে আমার বিফোর অ্যাপ্লাইং আইশ্যাডো আমি একটু হালকা সেটিং পাউডার দিয়ে আমার কনসিলারটা, আপার আইয়ের এই কনসিলারটা একটুখানি সেট করে নিই। আইশ্যাডোর জন্য আমি শ্যাম্পেইন কোলা, এটা হচ্ছে পুডিয়ারের একটা আইশ্যাডো, নট ফোকালিয়ারের। এটা হচ্ছে গিয়ে আমি ওই সেম জায়গা থেকে নিয়েছি যেখান থেকে ফোকালিয়ারের জিনিসপত্র আমি নিয়েছি, ইজি ঢাকা মার্ট অর সামথিং, আমি মেনশন করে দিব। বাট এটা হচ্ছে আনফর্চুনেটলি আস্তে আস্তে ভেঙে যায়, সো এটা আমাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যাতে আমার গায়ে টায়ে না পড়ে। বাট এটার শেডসগুলো খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। আমি কিছুটা কারেকশন করার চেষ্টা করেছি, একটু মুছে টুছে, বাট আসলে শিমারি শেডগুলো হচ্ছে গলে মানে ভেঙে গেছে। স্টিল এটা দিয়ে আজকে আমাদের একটা সুন্দর লুক ক্রিয়েট করার চেষ্টা করব। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি এটা সবসময় প্রেফার করি আগে করার জন্য, মানে লাইক সবসময় আগে করতাম না, এখন রিসেন্টলি এটা আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছি।
টেকনিকটা খুব ভালো। তো আমি এরকম একটা ছোট ওদের হাইলাইটার আছে, সেটা হচ্ছে অল ওভার ফেস কন্ট্রোল এটা বলছে ওরা। এটা নাম্বার হচ্ছে 2, কিন্তু এটা হচ্ছে কি আপনার হাইলাইটার। সো এই হাইলাইটার দিয়ে আমি জানি না এটা পিগমেন্টেশন কতটুকু হবে, এটা দিয়ে আমি আমার ব্রাউ বোনটা আর আমার ইনার কর্নারটা হাইলাইট করে নেব। সো আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব, এটার কারণে আমি হচ্ছে গিয়ে ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে নিয়েছি। এখন দেখা যাক কি টাইপের লুক ক্রিয়েট করি। আমি এখনো কোনো কিছু ডিসাইড করিনি। আর এখানে অনেক প্রিটি প্রিটি শেডস আছে, তো আমি এটা আগেও ইউজ করেছি অ্যান্ড মানে মাশাআল্লাহ এটা অনেক পিগমেন্টেড। তো উপরে এখানে একটা শেড আছে লাভস ইট। হ্যাঁ, তো লাভস ইটটা আমি প্রথমে দিব, ওইটা হচ্ছে গিয়ে আমি তারপর ব্লেন্ড করব। আমি বলতে থাকবো, করতে থাকবো। আর সো আমি কালারের নামগুলো মেনশন করব, আমি কালারগুলো শো করতে পারবো না হয়তো, বা ট্রাই করব। সো লেটস গো। এখানে একটা শেড আছে অরেঞ্জ OOO নামে, ওইটা দিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করব। আর একটু সফটওয়্যার ব্রাশ নিয়ে, হ্যাঁ, আর একটু সফটওয়্যার একটা ব্রাশ নিয়ে আমি ওই অরেঞ্জ কালারের শেডটা অ্যাপ্লাই করব অ্যান্ড এটাকে একটু ব্লেন্ড করার চেষ্টা করব। তো এখানে মেন্থি, হ্যাঁ, মেন্থি নামে একটা ডার্ক গ্রিন কালার আইশ্যাডো আছে, এটা আমি আমার আউটার কর্নারে প্লেস করব, ডার্ক গ্রিন কালারটা। আমি হালকা একটু আমার লোয়ার ল্যাশ লাইনে টানবো, হ্যাঁ, just the outer corner. This is a very beautiful green shade, by the way. তো লাভ নামে এখানে একটা হচ্ছে গিয়ে ইয়েলো অকার না, মানে ব্রিক রেডের মতো একটা শেড আছে, ওই শেডটা আমি অ্যাপ্লাই করব। আমি ট্রাই করব সবগুলো শেডগুলো দেখিয়ে দেওয়ার পরবর্তীতে। এখানে খুব সুন্দর একটা শিমারি শেড আছে, গ্রিনিশ টাইপের, প্লেট কুল। আমি এখন এটার উপরে এটা ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করব। হ্যাঁ, দিস শেড ইজ রিয়েলি বিউটিফুল। সো এটা মানে খুবই খুবই অ্যামেজিং একটা শিমারি শেড। ব্রাউনটার উপরে এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে একটা আন্ডারটোনে একটা সুন্দর ব্রাউন কালারের শেড আছে। সি, এটা এত প্রিটি, মানে ভেরি বিউটিফুল। আউটার কর্নারে গ্রিনটাকে আর একটু ডার্ক করে দিই। ওকে, সো টাইম ফর আইলাইনার। তো পিঙ্ক ফ্ল্যাশের লক অল ডে আইলাইনার, ব্ল্যাক কালার, নাম্বার 1, এটা আমি নিয়েছি। সো এটা অ্যাপ্লাই করে দেখি এটা আসলে কিরকম। সো ফার আই রিয়েলি লাইক দ্য আই লুক। আই হোপ ইউ গাইজ অলসো লাইক দ্য আই শ্যাডো কালার্স। আমার কাছে খুবই ভালো লাগতেছে। সো আমি বুঝতেছি না আসলে ব্ল্যাক কালার কাজল দিব না হোয়াইট কালারের কাজল দিব, নাকি জাস্ট এভাবেই রাখবো। সো গ্র্যাজুয়ালি আমি আইলাইনারটা দেওয়ার পরে বুঝতে পারবো আসলে আমি কোনো কাজল ভিতরে দিতে চাচ্ছি না কিনা চোখের। আমি শুনেছি যে এটা অনেক ভালো একটা আইলাইনার অ্যান্ড পেন আইলাইনার, সো অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইজি। ডান উইথ দ্য আইলাইনার। আমি এখন হচ্ছে আমার রিমেইনিং যেসব সেটিং পাউডার ছিল এগুলো ফেস থেকে সরাই দিলাম একটা পাউডার ব্রাশের সাহায্যে। আমি হচ্ছে গিয়ে ওদের একটা কন্ট্রোর আছে, কিন্তু আমি ওটা অ্যাকচুয়ালি যে মিস আউট করছি এটা আমি খেয়াল করি নাই।
সো আমি কন্ট্রোরিংটা অফ ক্যামেরা করব। অ্যান্ড আমি মাস্কারা একটা নিয়েছি ওদের এখান থেকে, অয়েল প্রুফ কার্ল মাস্কারা নাম্বার 2। এটা হচ্ছে গিয়ে লং লেখা। সো লেটস সি, মাস্কারা অ্যাপ্লাই করে আই উইল ডু দ্য কন্ট্রোর অফ ক্যামেরা। আচ্ছা, ভিতরে মাস্কারা ব্ল্যাক কালার, প্যাকেজিংটা খোলার পরে। অ্যান্ড হচ্ছে ব্রাশটা এরকম কার্ভ করা। সো আই হোপ দিস ইজ গুড মাস্কারা। আমি একটা মাস্কারা লাভার। আমি ম্যাক্সিমাম টাইমে আইলাইনার দেওয়া প্রেফার করি না, আমি মাস্কারাই দিই সবসময়। যেটা হয়েছে আইলাইনারটার কারণে আমার ল্যাশেসগুলো একটু হার্ড হয়ে গেছে, বাট আইলাইনারটা অ্যাকচুয়ালি অনেক ভালো অ্যান্ড মাস্কারাটাও ভালো। ওকে, সো আমি হালকা কন্ট্রোর অ্যান্ড ব্রঞ্জিং করে নিছি। আমি ব্রাশ দিয়ে একটু আমার কন্ট্রোরটা ডিফাইন করে নিব, আর একটু ওই সেটিং পাউডারটা দিয়ে জাস্ট হালকা। সেটিং পাউডারটা যে আমার এত ভালো লাগছে, ওকে। সো আমি এখন হচ্ছে আমার ইয়াররিংস অ্যান্ড নোজ রিংটা পরে নিলাম। দিস ইজ আ ভেরি বিউটিফুল ইয়াররিং। এটা হচ্ছে রিমঝিম থেকে আমি নিয়েছি। আমার ইয়াররিং হল নিয়ে আমি একটা ভিডিও করেছি, আমি উপরে লিঙ্ক দিয়ে দিব যদি আপনারা কেউ দেখতে চান। আর এই পিঙ্ক কালারের আমি এই ব্লাশটা, এটার নাম্বার কত, এটাও নাম্বার 1, চিক ইন চিক। হ্যাঁ, এটার নাম হচ্ছে চিক ইন চিক, পিঙ্ক কালারের একটা সুন্দর ব্লাশ। সো এটা একটু অ্যাপ্লাই করি। আমি হচ্ছে ডাবল অ্যাপ্লিকেশন করব ব্লাশের আজকে, সেটা কিভাবে সেটাও বলে দিচ্ছি। প্রথমে আমি নর্মালি একবার অ্যাপ্লাই করব। ও মাই গড, এটার মধ্যে একটা গ্লো আছে, একটা মানে ইটস আ পিচি পিঙ্ক কালার এন্ড একটু হাইলাইটও আছে। ভেরি প্রিটি, অনেক প্রিটি। ও মাই গড, এটা শুধু মানে পার্সে রেখে ইউ ক্যান ইউজ অ্যাজ আই শ্যাডো অ্যান্ড যদি জাস্ট হালকা একটু মেকআপ করে বাইরে দৌড় মারতে চান তাহলে হচ্ছে এটা চোখে গালে দুই জায়গায় দেওয়া যাবে মানে। অ্যান্ড হাইলাইটার টাইপের তো খুবই খুবই প্রিটি। ভেরি প্রিটি। ওকে, সো ডাবল অ্যাপ্লিকেশন আই থিঙ্ক লাগবে না, বাট ব্লাশের একটা ব্যাপার হচ্ছে যে যত সময় যেতে থাকে ব্লাশ কিন্তু ফেড অ্যাওয়ে হইতে থাকে। সো আমি হচ্ছে গিয়ে এখন আমি সেটিং স্প্রেটা আরেকবার দিয়ে দেবো আমার ফেসে। আই হোপ দ্য আইলাইনার ইজ ওয়াটারপ্রুফ। তারপরে দেখা যাক এটাকে শুকাক, তারপরে আমরা হাইলাইটার দিব। ওকে গার্লস, আমার সেটিং স্প্রেটা শুকাই গেছে এন্ড আমার মনে হচ্ছে না আমার ব্লাশ আবার অ্যাপ্লাই করার দরকার আছে। আমি হচ্ছে জাস্ট হাইলাইটারটা আরেকবার আমার চিকবোনসে, আরেকবার না চিকবোনসে প্লেস করবো আর ব্রাউটাতে আরেকবার হয়তো অ্যাপ্লাই করে ফেলবো। এরকম সফট একটা ব্রাশ নিয়ে আমি হাইলাইটারটা প্লেস করবো। সো দেখি চিকসে এই হাইলাইটারটা কেমন লাগে আসলে। ওকে, সো আমি এখন লিপস্টিকে চলে যাব। আমি যেহেতু একটা লিপস্টিক লাভার, সো আমি হচ্ছে 3টা লিপস্টিক নিয়েছি। 2টা ফোকালিয়ারের, আরেকটা হচ্ছে পিঙ্ক ফ্ল্যাশের, একটা হচ্ছে ডিপ চেস্টনাট, আর একটা হচ্ছে বার্ন্ট আম্বার। আর পিঙ্ক ফ্ল্যাশেরটার হচ্ছে RO2 নাম্বার। হ্যাঁ, RO2। সো ফোকালিয়ারের লিপস্টিক আমি আগেই অনেক ইউজ করেছি, সো এটা আমি ইউজ করব না। আমি আজকে হচ্ছে এই পিঙ্ক ফ্ল্যাশেরটা ট্রাই করতে চাই, অনেক হাইপ দেখছি পিঙ্ক ফ্ল্যাশেরটা। সো পিঙ্ক ফ্ল্যাশেরটা আমি
একটু ইউজ করব। তার আগে আমি আমার লিপসটাকে ভ্যাসলিনটাকে ক্লিন করে নিব। ওকে, আমি হচ্ছে গিয়ে লিপ লাইনার ইউজ করি না, সো লিপ লাইনার আমি দিচ্ছিও না। এটার কালারটা খুবই মিষ্টি মনে হচ্ছে আমার কাছে। সো লেটস সি এটা আমার লিপসে কেমন লাগে। ওয়াও, যেরকম এক্সপেক্ট করেছিলাম ওরকমই। সেটা ফর্মুলাটা কিরকম হয় সেটা দেখা যাক। ওয়াও, লিপস্টিকের এই কালারটা মানে আমার কাছে খুবই ভাল লাগতেছে। মনে হচ্ছে যে আমার শাড়িতে যে অরেঞ্জটা আছে না, আমার আই লুকে যে কালারটা আছে এটাকে কমপ্লিমেন্ট করছে। আমি হচ্ছে হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করতে চাচ্ছি, দেখি কেমন লাগে, বিকজ একটু চোখটা বড় লাগবে তাহলে। অ্যান্ড লিপস্টিকটাও ততক্ষণ একটু ড্রাই হোক, আমি অফ ক্যামেরাতে আমি অ্যাপ্লাই করে ফেলি আমার হোয়াইট কালারের কাজলটা। ওকে গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটু ক্লোজার লুক দেখাচ্ছি অ্যান্ড হোপ সবার ভালো লাগছে এই লুকটা। আমি অনেক দিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল করলাম অ্যান্ড অ্যাজ ইউ অল নো আমার মুডটা চেঞ্জ করার জন্য আমি মেকআপ টিউটোরিয়ালটা করলাম। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমার এখান দিয়ে যে দাগগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে প্রেগনেন্সির টাইমে এরকম ব্রেকআউটস হয়, সো ল্যাক অফ ভিটামিন এটা হচ্ছে। আমি যদিও অনেক সাপ্লিমেন্টস খাচ্ছি অ্যাকর্ডিং টু ডাক্তার সাজেশন, বাট স্টিল ব্রেকআউটস তো হচ্ছে। অ্যান্ড উইন্টার চলে আসছে, সো উইন্টার স্কিন কেয়ার আমি বলেছিলাম যে আমি একটা আপলোড দিব, আই উইল ডেফিনেটলি আপলোড। অ্যান্ড যেহেতু 50 ইয়ার্স অফ বাংলাদেশ ভিক্টোরির, সো এটার কারণে হচ্ছে আমি এই ভিডিওটা ভাবলাম বানাই। অ্যান্ড অনেক দিন আমি এভাবে মেকআপ করি না অন ক্যামেরা, অফ ক্যামেরাও না, আসলে আমি কোথাও খুব একটা যাই না, অ্যাজ ইউ গাইজ নো ফ্রম মাই লাস্ট ভ্লগ। সো হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। অ্যান্ড আমার এই বিউটিফুল মসলিন শাড়িটা হচ্ছে আমার পেজ ডিওয়ারো থেকে, হিজাবটাও ডিওয়ারো থেকে। আমি শাড়িটার হয়তো বা ফুল পিক দেখাতে পারবো না, বাট স্টিল যতটুকু দেখানোর। অ্যান্ড টিপস ফর অল দ্য প্রেগনেন্ট গার্লস আউট দেয়ার, ব্লাউজ অবশ্যই গায়ে আর ফিট হবে না, কারণ হচ্ছে আগের মাপের ব্লাউজ। সো আপনারা এরকম আমার মতো টি শার্ট দিয়ে শাড়ি পরতে পারেন, আর এখন অনেক টি শার্ট টাইপের গেঞ্জি ফ্লাফি হ্যান্ডের হচ্ছে আপনার লাইক টি শার্ট গেঞ্জির ম্যাটেরিয়ালের ব্লাউজ পাওয়া যায়, যেগুলো আপনারা কিনতে পারবেন, ওগুলো দিয়ে আপনার শাড়ি পরতে পারবেন, কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই। পেটটা একটু মোটা লাগবে বাট স্টিল সুন্দর লাগবে। সো সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমি একটা ক্লোজ লুক দিয়ে হয়তো বা শেষ করবো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।